স্টুডেন্টদের সাথে আমরা নেগোশিয়েট করতেছি, হুট করে সাউন্ড গ্রেনেড মারা শুরু করছে। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, জল কামান সবকিছু আমাদের উপর ইউজ করছে, বাট আমরা কিন্তু বসতে চাইছিলাম, শান্তিপূর্ণ অবস্থান করতে চাইছিলাম, যেটা আমাদের করতে দেওয়া হয় নাই। ওই জন্য আমরা চাই যে ডিসি মাসুদের যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, উনি যাতে পদত্যাগ করে। আর এই হামলার নেপথ্যে ছিল ডিসি মাসুদ। তার ইন্ধনে বাকি পুলিশ সদস্যরা আমাদের উপর আক্রমণ করেছিল এবং আমার অনেক ভাই আহত। একজনের এখানে স্প্লিন্টার ঢুকে গেছে, তার অনেক গুরুতর সার্জারি করতে হয়েছে এবং লাইফ রিস্কও ছিল। তো আমরা চাই ভাই শুধুমাত্র তারা ওইখানে ইমিডিয়েট প্রতারণা তো করেই নাই, ওনারা আপনারা সোশ্যাল মিডিয়াতে বোগাস চলানোর চেষ্টা করতেছে যেন ওনার হাত ভাঙা, অথচ স্পষ্ট দেখা যাচ্ছে উনি ফোনে কথা বলতেছে, ভিডিও ফুটেজ অনেক আছে। যে হ্যাঁ ওইখানে অ্যাকচুয়ালি ধারা জারি আছে, আমাদের মানে একটা মিসকমিউনিকেশনের কারণে এখানে যাওয়া হয়েছে। বাট যেটা হচ্ছে যে উনি কিন্তু স্টুডেন্টদের উপর মারতে পারে না, মানে এইভাবে হুট করে গ্রেনেড, লাঠি চার্জ এসব করার অধিকার কিন্তু উনি রাখেন না। রাজনৈতিক যে কোনো পাশাপাশি আমরা ওখানে বসতে যাচ্ছিলাম, আমরা কিন্তু ভায়োলেন্ট কিছু করিনি, আমাদের কাছে লাঠিও ছিল না। আমরা জাস্ট চাচ্ছি যে আমরা রাস্তায় বসবো, ব্যারিকেড ভাঙবো না, আমরা জাস্ট রাস্তায় বসবো, অবস্থান নিব। ওইখানে কিন্তু ওনার আমরা ডিফেন্সে আছি, আমরা যখন ডিফেন্সে চলে গেছি, ওনার কিন্তু কোনো রাইট নেই আমাদের মারার। ওটা তো গুজব ভাই, ওগুলো বিশ্বাস করবেন কেন আপনারা? গুজব কেন বিশ্বাস করবেন? উপস্থিত আপনাদের ভিডিও ফুটেজে আসে না, আমাদের কাছে একটা লাঠিও ছিল না ভাই, আমরা মারবো কি? পুলিশের ডিফেন্সিভ আপনারা যে লাঠি চার্জ করবে, ডিফেন্সিভ চার্জ, অ্যাগ্রেসিভ চার্জ দুটো দেখলেই বোঝা যায়। আপনি একটা স্টুডেন্টকে মুখে পিছন থেকে ধরে পিটাবেন 4 জনে 5 জনে পুলিশ লাঠি নিয়ে, এটা খুব আপনি ডিফেন্সিভ। ওনারা তো সামান্য প্লাস্টিকের স্কেলই চিনে না বুয়েটের, ওটাকে বলে হেক্সা চাকু। চিন্তা করছেন আপনারা? আর ওখানে আসছে উনি পুলিশ পদে, উনি তারপরে আমাদের সাথে নেগোশিয়েট করতে করতে টিয়ার শেল কিভাবে মারে। একটা রাজনৈতিক আন্দোলনেও আপনি টিয়ার শেল মারতে গেলে 5 মিনিট আগে আপনি জানায় নেন উনি কিভাবে স্টুডেন্টের মবের ভিতর মারতে হয় ফাঁকা। আর আপনি যদি ভিডিওগুলো দেখেন, আইন প্রয়োগ শিখায়, উনি কি আইন প্রয়োগ দিয়ে বুঝাতে চান